আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল প্লেন ফর্ম ফর জিএফটি। প্লেন ফর্ম শির ব্যবহার একাধিক কারণ অথবা তথ্য যোগ করতে এবং এছাড়া কারণও প্লেন ফর্ম সি ব্যবহার করা হয়। প্লেন ফর্ম সি এটা মূলত ব্যবহার করা হয় যে কোনো ব্যক্তি বা কোনো কিছুর দোষ গুণ বোঝাতে বেশি ব্যবহার করা হয় আর কি, কোনো কিছুর দোষ গুণ। তবে ভার্বের ক্ষেত্রেও প্লেন ফর্ম সি বসে অবশ্য। তাহলে একটা উদাহরণ দেখা যাক। কোনো মিসে ওয়া ইয়াসুইশি ঐশি দেশ, এই দোকান সস্তা এবং সুস্বাদু যখন দুই বা তার বেশি কারণ বলা হয়, আর ক্যাজুয়াল এক্সপ্লেনেশনে বেশি ব্যবহার করা হয় প্লেন ফর্ম সি। রুলস নাম্বার 2, নোদে প্লেন ফর্মের সাথে বসে। কারণ বোঝাতে নোদেটা ব্যবহার করা হয়। সফট বা পোলাইট রিজন, মানে ফর্মাল রিজন বা পোলাইট রিজনের ক্ষেত্রে এই নোদেটা ব্যবহার করা হয়। নোদের আগে প্লেন ফর্ম, নোদের আগে যদি নাউন না অ্যাডজেক্টিভ থাকে দা না হয়ে না হবে, যেরকম কিরে না নোদে, আমে না নোদে। একটা এক্সাম্পল দেওয়া যাক। আমেগা ফুরু নোদে, বৃষ্টি হবে বলে ইকিমাসেন, যাব না। নোদে পোলাইট রিজন, আর কারা হচ্ছে ডিরেক্ট রিজন, মানে সরাসরি কোনো কারণ। আর নোদে এটার পোলাইটভাবে ভদ্রভাবে বলার ক্ষেত্রে, রিজন বলার ক্ষেত্রে, কারণ বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় নোদে। দেশোদে বেশি সম্ভাবনা বোঝায়, আর কামশিরের মাসেন দে খুব কম সম্ভাবনা বোঝায়। কামশিরের মাসেন হতে পারে, নাও হতে পারে। কামশিরের মাসেনের আগে প্লেন ফর্ম হবে। আনশিওর বা প্রেডিকশন, মানে ধারণা করে, সেক্ষেত্রে কামশিরের মাসেন ব্যবহার করা হয়। খুব কম সম্ভাবনার ক্ষেত্রে কামশিরের মাসেন ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দেওয়া যাক। আস্তা ওয়া আগে আমে গা ফুরু কামশিরের মাসেন, কাল বৃষ্টি হতেও পারে, মানে কোনো 100%-এর মধ্যে 20-30% সম্ভাবনার ক্ষেত্রে এই কামশিরের মাসেনটা ব্যবহার করা হয়। তোমই মাস বা তোমত্ত ই মাসের আগে প্লেন ফর্ম হবে। তোমই মাস মানে কোনো কিছু মনে করা, নিজের মতামত বা ওপিনিয়ন প্রকাশ করার ক্ষেত্রে তোমই মাস বা তোমত্ত ই মাস ব্যবহার করা হয়। তোমই মাসের আগে প্লেন ফর্ম হবে। একটা এক্সাম্পল দেওয়া যাক। কুরে ওয়া ই তোমই মাস, আমি মনে করি এটা ভালো। তোমই মাস এর আগে প্লেন ফর্ম হবে। সোদেশ, কোনো কিছু মনে করা বা কোনো কিছু মনে হয়। কোনো মাধ্যম থেকে যদি জানতে পারেন, সেই ক্ষেত্রে সোদেশের আগে প্লেন ফর্ম হবে। যেমন পত্রিকা, খবর, টিভি বা কোনো ব্যক্তির মাধ্যম থেকে জানতে পারলেন, সেক্ষেত্রে সোদেশের আগে প্লেন ফর্ম হবে। আর যদি আপনার দেখে মনে হয়, কোনো কিছু দেখে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সোদেশের আগে ভার্ব যদি থাকে, ভার্ব স্ট্রিমের সাথে সেই সোদেশটা বসবে। উদাহরণ একটা দেওয়া যাক। কিওয়া আমেগা ফুরু সোদেশ, শুনেছি আজ বৃষ্টি হবে। তার মানে কোনো মাধ্যম থেকে বা কেউ আমাকে বলছে, সেক্ষেত্রে এজন্য প্লেন ফর্ম হয়েছে সোদেশের আগে। সোদেশ যদি দেখে মনে হয় কোনো কিছু, সেই সোদেশের আগে যদি ভার্ব থাকে, ভার্বের মাস ফর্ম, অর্থাৎ ভার্বের মাস কেটে সো ব্যবহার করা হবে। যেরকম তাবে মাস তাবে সো। অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি দেখে কোনো কিছু মনে হয়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের ইটা থাকবে না, না অ্যাডজেক্টিভের না থাকবে না। যেমন কিরেই সোদেশ। আর ঐশী সোদেশ, ঐশীর ইটা থাকবে না, ঐশী সোদেশ। একটা উদাহরণ দেওয়া যাক। কোনো কেকি ওয়া ঐশী সোদেশ, এই কেক সুস্বাদু বলে মনে হয়। তু ইমাস, বলেন, বলা হয় বা কেউ বলেছিল, কেউ বলে। কারো কথা রিপোর্ট করার জন্য বা কারো নাম বলার জন্য তু ইমাস ব্যবহার করা হয়। যেমন সাদিক তু ইমাস। আর তু ইমাসের আগে প্লেন ফর্ম হয়। তু ইমাস এ কথা বলে। একটা এক্সাম্পল দেওয়া যাক।
কারে ওয়া ইকুতো ইমাস, তিনি বলেন তিনি যাবেন। অতাশিনো নামায়ে ওয়া সাব্বিরতো ইমাস। ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি শুধুমাত্র জেএফডি পাস, এর চেয়ে বেশি কিছু না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।